স্টার্ট। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো চলো, ওয়েডিং সিজন তো শুরু হয়ে গেছে, তো তোমাদের সাথে একটা লুক শেয়ার করার জন্য চলে এসেছি। তো এটা ওয়েডিং গেসি টেকনিকে লুকটা আমি শেয়ার করব। এই লুকটা কিন্তু ব্রাইডসের যারা ফ্রেন্ডসরা রয়েছে বা ব্রাইডসের যে যদি কোনো সিস্টার থেকে থাকে তাহলে কিন্তু সে নিজে খুব সুন্দরভাবে এই লুকটা ক্রিয়েট করে নিতে পারবে। প্রত্যেকবারের মতন পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায়। ফেস আমি আগেই ক্লিন করে রেখেছি আর একটা লিপ বাম ইউজ করে নিয়েছি। আজকে আমি কোনো ওয়েট ওয়াইপস ইউজ করছি না, তো ডাইরেক্ট আমি চলে যাচ্ছি আমার ফার্স্ট স্টেপে, যেটা হচ্ছে টোনিং করে নিয়েছি। তো এখন আমি টোনার ইউজ করছি। তো আজকে আমি এই মুডির এই টোনারটা ইউজ করব। ফেসটাকে ভীষণভাবে হাইড্রেট করে। এটা অ্যাকচুয়ালি ফেস মিস্ট, তোমরা কিন্তু এটা টোনার হিসাবে ইউজ করো। ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি এয়ার ড্রাই হতে দেবো। একটু প্যাট করে নিব। তো দেখো টোনারটা কিন্তু ফুল ফেসে ভালো মতন করে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এবার আমি নেক্সট স্টেপে চলে যাব, যে আমি হচ্ছে সিরাম ইউজ করব। মোস্ট ফেভারিট সিরাম, খুব ইউজ করি, এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। এই সিরামটা ইউজ করতে এতটা সুন্দর ফেসটার মধ্যে গ্লো চলে আসে। এটা স্কিনের ব্যাপার রয়েছে, তাই বারবার প্রোডাক্ট চেঞ্জ করাটা উচিত নয়। তো নেক্সট স্টেপ চলে যাচ্ছি, সেটা হলো ময়শ্চারাইজার। তো আজকে আমি এই এমব্রয়েলিসের এই ময়শ্চারাইজারটা ইউজ করব। ময়শ্চারাইজারটা একটু বেশি আমি ইউজ করে নেব। এমব্রয়েলিসের এই ময়শ্চারাইজারটা কিন্তু দেওয়ার পর তোমরা প্রাইমারটা কিন্তু চাইলেও স্কিপ করতে পারো। আমিও আজকে প্রাইমারটা ইউজ করবো না। সামারের তুলনায় কিন্তু উইন্টারে সোয়েটিংয়ের ব্যাপারটা কিন্তু একটু কমই হয়, তাই আজকে আমি আর কোনো রকম প্রাইমার ইউজ করছি না। আমি এমব্রয়েলিসের ময়শ্চারাইজারটা যেটা ইউজ করেছি ওটা প্রাইমারেরও কালার কারেকশনও আমি কিছু আমার ফেসে করবো না, দরকার নেই আমার। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ফাউন্ডেশন পার্টে। আজকে আমি এই রিকোডের ফাউন্ডেশনটা ইউজ করব। আমি 2 পাম্প মতন আমার হাতে একটু নিয়ে নিচ্ছি, দেন আমি ওটাকে ইউজ করছি, অ্যাপ্লাই করে নেব। ব্রাশ দিয়ে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। ব্লেন্ডিং করার পর কিন্তু অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে এক্সেস প্রোডাক্টগুলো কোনো রকমভাবে না থাকে। ভালো করে ফুল ফেস ভালো করে ব্লেন্ড করতে হবে। তো নেক্সট পার্টে চলে যাই, সেটা হলো ক্রিম হাইলাইট। বেশিরভাগ এই কনসিলারটা ইউজ করি, তোমরা জানো। সুন্দর কভারে যেটা দেয়, মানে কি বলবো, কিন্তু একটাই এটার লেস পার্ট হলো যেটা শেড রেঞ্জ খুবই কম, ভীষণই কম। শেড রেঞ্জ বোধহয় 4টা রয়েছে। এই একটা ভীষণ প্রবলেমেটিক, যে কেন এত সুন্দর কনসিলারটার শেড রেঞ্জটা এত কম কেন, এটাই হচ্ছে বড় দুঃখের ব্যাপার। যেখানে যেখানে হাইলাইট করব সেখানেই আমি ইউজ করছি ক্রিম হাইলাইট। আমার ভীষণ ভালো লাগে ক্রিম হাইলাইট করতে, বাট আমার ক্রিম কন্ট্রোল করতে ভালো লাগে। দরকার নেই অ্যাকচুয়ালি ক্রিম কন্ট্রোল করার সেরকমভাবে। তো আমি ক্রিম কন্ট্রোলটাকে আমি স্কিপ করি। হ্যাঁ, ব্রঞ্জিং করি, বাট ক্রিম কন্ট্রোল আমাকে দেখবে না, ক্রিম কন্ট্রোল আমি করি না। আগে যে ব্লাশটা ইউজ করব সেটা হচ্ছে এই ব্লাশটা, এটা ওভারথের এই মাল্টিপল পট লিপ অ্যান্ড চিক টিন্ট এই ব্লাশটা, এটা ইউজ করবো। একটা শেড তোমরা পেয়ে যাবে তোমাদের স্কিন টোন অনুযায়ী, যে কোনো শেড তোমরা নিজেদের উপরে ইউজ করে নিতে পারো। এই প্যালেটটারই এই কালারেরই কিছু এই রকমের মধ্যে ছোটো ছোটো বক্সে এই কালারগুলো চলে আসে, এটাকেও তোমরা ইউজ করতে পারো। কিন্তু আমি বলবো যে তোমরা যদি সেরকম এগুলো সেমই পড়ে যাবে, ওই একটা একটা করে কিনতে যেটা তোমার পড়ে যাবে, তার চেয়ে তোমরা কিন্তু এটা ইউজ করো। আজকে আমি এই দুটো কালার ইউজ করব, এই দুটো কালার মিক্সড করে ইউজ করবো, এটা আর এটা। তো আমার স্কিন টোনে এই 4টে কালার কিন্তু একদম ভালোভাবে চলে যায়। ব্লাশ পার্টটা আমি একটু বেশি ইউজ করি, তোমরা ভালো করেই জানো। প্রতিবারই আমি এখন এরকম মনে হচ্ছে আমি ব্লেন্ড করার পরে কিন্তু এটাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ট্রাস্ট মি যে এটা এতগুলো মনে হচ্ছে, কিন্তু ভালো করে ব্লেন্ড করার পরে সেটাও ঠিক হয়ে যাবে।
তো আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে, এরকম হয় ফিল যে ব্লাশ লাগাতে গিয়ে ব্লাশের যেটুকুন জায়গা তার থেকে বাইরে নিচে চলে আসছে। যেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ইউজ করেছিলাম ফাউন্ডেশন, সেটাকেই আমি আরও একবার এখানে সাইড দিয়ে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু আমার যে মনে হচ্ছে যে একটু বাইরের দিকে চলে আসছে সেটা কিন্তু সেট হয়ে যাবে। দেখেছো প্রথম অবস্থা কত একদম রেডিশ মনে হচ্ছে না, ব্লেন্ডিং করার পরে কিন্তু একদম সেটেল পাউডার যেটা আমি ইউজ করছি সেটা হলো ফিটমির এই কম্প্যাক্ট পাউডার ইউজ করার আগে রাইতে একটু ক্রিজ অনেক সময় পড়ে যায় কিছুক্ষণ থাকতে, তো সেটাকে আগে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর কিন্তু তোমরা পাউডারটাকে ব্লেন্ড যদি পড়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। দেখো এই সময়টা যদি তোমরা মনে করো যে এখানে যে ব্লাশটা লাগিয়েছিলে ক্রিম ব্লাশটার উপরে আর পাউডার ব্লাশ লাগাবে না, তাহলে ক্রিম ব্লাশের কিন্তু তাহলে সেই জায়গাটুকুন তোমরা চাইলে এইটুকুন জায়গা তোমরা হচ্ছে পাউডার দিয়ে সেট করে নিব ফুল ফেসে আমি পাউডারটাকে। দেন আমি নেক্সট পার্ট চলে যাবো। নাও ডেজ মাই মোস্ট ফেভারিট ব্রঞ্জার, এটা জাস্ট হার্বের এই ব্রঞ্জারটা, ও মাই গড এত সুন্দর, এতটা পিগমেন্ট, মানে জাস্ট একটু হালকা পরিমাণে ইউজ করলে পরে কিন্তু ফুল ফেসটা তোমরা মানে নিজেরা ইউজ করে দেখতে পারো। খুব একটা হাই রেঞ্জ না, ভীষণ ভীষণ ভালো। আমি কিন্তু কোনো মানে ব্র্যান্ডের তরফ থেকে বলছি না যে আমাকে ব্র্যান্ড মানে টাকা দিয়েছে বলার জন্য, আমি নিজের এটা জেনুইন রিভিউ দিচ্ছি তোমাদের সামনে। বড় বড় ব্র্যান্ডকেও কিন্তু ফেল করে দেবে, এত ভালো একটা ব্রঞ্জার। সানকিস্ট যে ব্যাপারটা সেটা এই ব্রঞ্জারটার মধ্যে তোমরা না করলে কিন্তু বোঝাতে পারবো না। আমি লাইটিংয়ের জন্য হয়তো আমি জানি না তোমরা কতটা ফিল করতে পারছো বা কতটা বুঝতে পারছো, বাট ইটস সো অ্যামেজিং। তো চলো আবার চলে যাই আমার সেই মহান জিনিসের কাছে, সেটা হলো ব্লাশ। তো এটা সুগার পপের ব্লাশ, এই সুন্দর পিগমেন্ট ব্লাশটা হালকা নিতেই কিন্তু ব্লাশটার একটু দেখো জাস্ট টাচ করেছি, দেখতে পাচ্ছ কতটা ভালো। তো এবার ফেসটাকে একটু সেট করে নেব স্টেজের 929 এই ফিক্সারটা দিয়ে। এটা কিন্তু 3 রকম, শুরু করার আগে এটা তোমরা ইউজ করতে পারো, মেকআপের মাঝখানেও দিতে পারো যদি ফেসটা মনে হয় যে তোমাদের একটু ড্রাই ফিল হচ্ছে, তাহলে এটা ইউজ করতে পারো। অথবা মেকআপটাকে ফিক্সড করার জন্য কিন্তু তোমরা মেকআপের সবার লাস্টে এটা কিন্তু ফিক্সিং স্প্রে হিসাবে তোমরা ইউজ করতে পারো। হাইলাইটার যখনই তোমরা ইউজ করবে তখনই কিন্তু যে কোনো এরকম ধরনের স্প্রে দিয়ে তোমরা ফেসটার মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে তারপর কিন্তু তোমরা হাইলাইটার ইউজ করলে পরে সেটা কিন্তু বেশি সুন্দর হচ্ছে গ্লো করে। তো এটা আমি ইউজ করে নিচ্ছি। হাইলাইটার আজকে আমি ইউজ করব প্যাকের এই বেকড হাইলাইটারটা। তো আমি আইব্রোটা ঝটপট করে নিয়ে আমি ব্যাক করছি। আজকে এত সুন্দর একটা আই প্যালেট ইউজ করেছি, বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি অ্যান্ড মোস্ট বিউটিফুল কালার ইন ইট, অ্যান্ড দ্য শেডস আর সো অ্যামেজিং, সো বিউটিফুল, সো পিগমেন্টেড, তোমাদের মানে কি বলবো। তো মোস্ট ফেভারিট, দিস ইজ দ্য প্যালেট। এত সুন্দর কালার কম্বিনেশন, কালারগুলো রয়েছে এটার মধ্যে। এটার শেড হচ্ছে ডালিয়া, এই কালারটাকে ট্রানজিশন কালার হিসেবে ইউজ করেছি। দেন তার মধ্যে এই হালকা যে পিঙ্কিশ ব্রাউনিশ যেটা রয়েছে এই কালারটাকে একটু ডেপথ দিয়েছে এই কালারটা। তারপর আমি ইউজ করেছি এই শিমারটা, আইলিডের মাঝখানে তো আমি এই শিমারটা ইউজ করে নিয়েছি, ইনার কর্নারে এই কালারটাকে আমি ইউজ করেছি। ব্লেন্ডিংটা একটু ভালো করে করে নিই, আমি নেক্সট আইটা করে নিয়ে দেন আমি আসছি। একটা উইং লাইনার ক্রিয়েট করে নিয়েছি, লরিয়াল প্যারিসের এই প্যানোরামা মাস্কারাটা দিয়ে ইউজ করবো। লাইনারটা বলতে ভুলে গিয়েছি, লাইনারটা আমি ইউজ করেছি মেবলিনের ট্যাটু লাইনার। তো চলে যাচ্ছে নেক্সট পার্ট, সেটা হলো লিপস্টিক ইউজ করার আগে একটা লিপ লাইনার দিয়ে আমি আউটার লাইন করে নেব।
লিপস্টিক ইউজ করছি, মিলানির লিপস্টিক ইউজ করছি। মিলানির লিপস্টিক এটা হচ্ছে 15 গর্জিয়াস। তো এর আগে একটা দেখিয়েছিলাম শেড, সেটা হচ্ছে 18 অবসেশন বা অবসেসড কিছু একটা ছিল। এটা মিলানির আর একটা শেড যেটা হচ্ছে 15 গর্জিয়াস। কালারটা কতটা গর্জিয়াস, সত্যি নাম যেরকম সেরকম কাজ করে। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ সেটা হলো ফেসটাকে সেট করে নেওয়া। তো ফেসটাকে সেট করার জন্য আমি ফেসেস ক্যানাডার এই সেটিং স্প্রেটা ইউজ করছি। জুয়েলারি আর আউটফিট পরে নিয়ে আই উইল কাম ব্যাক। তোমরা যদি চাও তোমাদের কোন ফ্রেন্ডসের ওয়েডিংয়ে তোমরা এই লুকটা ক্রিয়েট করবে তাহলে অবশ্যই করে নিতে পারো। ব্রাইডসের যদি কোনো সিস্টার থাকে বা ফ্রেন্ডস থাকে তারা কিন্তু খুব সহজে এই লুকটা ক্রিয়েট করে নিতে পারবে। লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন নতুন ট্রিক্স অ্যান্ড নতুন ইনফরমেশন নিয়ে, নতুন প্রোডাক্টস ডিটেলস নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।